কফিতে যেতে পারি নাকি তাহলে? একদম। কফি? জিৎ তো আমায় এই কফির ব্যাপারে কিছু বলেনি, আর দিভাইও কিছু বললো না যে ওরা বাইরে দেখা করতে আসছে। আমি আজ হসপিটালে আসার পর হঠাৎ করে এদের দুজনকে একসাথে দেখছি, অবাক হচ্ছে। ওফো, যাই হোক, যাই দিদিকে একবার জিজ্ঞাসা করে দেখি। এটা এই আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো। এদি ভাই, তুই জিতের সাথে কথা বলছিলি রে? হ্যাঁ হ্যাঁ, মানে যা, দিদি এত আমতা আমতা করছে কেন? দিদিকে চায় যে ওরা দুজন কথা বলছিল আমি সেটা না দেখতে পাই? এ দিদি বল, কি হলো? ওটা জিতি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই জিত, ওটাই জিত। হ্যাঁ হ্যাঁ, আর শোন না বোন, আমি একটু টায়ার্ড, আমি যাই। আমি গিয়ে আমি তোর সাথে পরে দেখা হচ্ছে। আর বাইরে তুই হসপিটালে কি করছিস? আচ্ছা, আরে দি ভাই, আমার বন্ধুর মা একটু হসপিটাল ভর্তি আছে তো, ওকে একটু দেখতে এসেছিলাম। ও ফাইন ফাইন, তাহলে আমি আসছি। হ্যাঁ দি ভাই, আজ কিন্তু আমার আশীর্বাদ, অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যা। জিদের সাথে যা গল্প করতিস তুই, মনে হচ্ছে জিদও আজকে তাড়াতাড়ি বেরোবে না। আজকে তোদের আশীর্বাদ? হ্যাঁ রে দি, তুই তাতে যা, গিয়ে কাজটা সেরে রেডি হবি যে বাড়িতে। মা যে ফোন করলেন আমায়, আমি যাই। হ্যাঁ, বাড়িতে রেডি হবো, মেকআপ আর্টিস্ট চলে এসেছে তখন। দিদি আশীর্বাদের কথা শুনে এভাবে আপসেট হয়ে গেল কেন? আমি একটু বেশি ভাবছি, আমার বিয়ে হবে, দিদি তো বেশ খুশিই হবে। যাই, আমার বিয়ের পর দিদিরও একটা ভালো একটা ছেলে দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমার ঘরে তো আবার মেকআপ আর্টিস্ট মেয়েটা আমার মেয়েটাকে রেডি করাচ্ছে। উফ, যাই, আমি এখানেই বসে বসে পিন টিনগুলো সব করে ফেলি। এই, তুই কি বুড়ি হয়ে গেলি রে 400 বছরের? কেন দিদি? কি একটা ফিকে কালারের শাড়ি পরেছে, ফিকে কালারের ব্লাউজ, যেন মনে হচ্ছে 1000 বছরের বুড়ি একটা। দেখে যা, সীমা দিয়ে কত সাজছি। আমাকে দেখ আমি কত সেজেছি, এখন আমার মুখে মেকআপ বাকি আছে। কি, এত দেরে বয়সে আর কি সাজবো গো? আমার মেয়ের বিয়ে বলে কথা। নে নে নে, এই শাড়িটা পর আর এই গয়নাগাটিগুলো পর। আর মেকআপ আর্টিস্ট আমিও একটা রেখেছি যে যারা আমাদেরকে সাজাবে। ওদিকে এখন সীমা সাজছে, আগে লাইন দিয়ে বসে পড়েছে। তারপর আমি যাবো, তারপর তুই রেডি হয়ে যাবি। নে নে, এটা পরে নে। মেয়ের বিয়ে বলে কথা, একটু সুন্দর লাগতেই হবে বল। আমি তো দেখবি বিয়ের দিনকে যা সাজবো না। ও দিদি ভাই, তোমার এখনো বাড়ি আসেনি তো গো? আমার বাড়ি মানে বুঝতে পারলাম তোমার না। মেকআপ করার এখনো সময় আসেনি তো? না না, তুই আগে শাড়িটা পর না, তুমি তারপর এক তোর কাজ আসবে। করো না, যাও না গো, মেয়েটাকে ফুলগুলো টেবিলের মাথা থেকে রাখাচ্ছ, মেয়েটাকে একটু ফুলটা দিয়ে আসো না, কখন থেকে চেঁচাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি আঁকিকে বলছি, আঁকি রেডি হয়ে গেছে, ওকে পাঠিয়ে দিচ্ছি ওকে দিয়ে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও। তুই বরং এই শাড়িটা পর, ফিকে শাড়িটা খুলে এই শাড়ি গয়নাগাটিগুলো পর ও সব। পড়ছি বাবা। উফ, যেন মনে হচ্ছে 400 বছরের বুড়ি নাকি 1000 বছরের, কে জানে বাবা। যাই, শাড়িটা পরেই নি, কতদিন এমনি সুন্দর শাড়ি পরিনি। ওফো, আমার তো মেকআপ হয়ে গেল। ধৈর্য দিকে কি ছটফট করছে কে জানে বাবা। আমাদের সবার রেডি ওদিকে। আরে দোয়েল, কখন থেকে তো এলি? মা একটু মুখটা দেখা না, তোর কেমনি সাজলি, দেখা না প্লিজ। না, আমি পারবো না আমার মুখ দেখাতে। তুমি কি না কি বলে এসেছো, না কি সব সাজিয়ে দিয়েছে, দেখো না, মনে হচ্ছে না ওই বুড়ি থেকে ধুড়ি হয়ে গেলাম। ও, মুখটা না দেখালে আমি কি করে বুঝবো বলতো? আর ভালো না লাগলে মেকআপ আর্টিস্ট এখনো আছে, আমি তো বলবো ওদেরকে যে এই তোর মেকআপটা রিফিউজ করে দিতে। দিদি, না দিদি ভাই, দেখা মুখটা। বাহ, কি মিষ্টি লাগছে তোকে। দিদি ভাই, ও, মনে হচ্ছে আমি একদম 5 তলা থেকে 1 তলায় চলে এসেছি। দিদি ভাই, না না না, খুব মিষ্টি লাগছে তোকে। ওই দেখ, ওইদিকে রান্না বান্নার লোকগুলো সব বাসন কুসন নাড়াচাড়া করছে, ছোট ছোট, দেখি কি কি করলো। আজ তো দাঁড়া, আজ তো সবাই শুরু, আজ তো আশীর্বাদ। আজকেই যদি এত ছুরি সাজে, বিয়েতে তোকে একদম জোয়ান সাজাবো। দিদি ভাই, না না, সাজাবই।
এটা আমি ডেডিকেট করছি জিদ্দাকে। ঠিক আছে, স্টার্ট করি তাহলে, মিউজিক প্লিজ। এ বাবা, দেখেছো দিদিভাই, তেজকে দেখো দেখো। চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল।